গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে কাজে গিয়েছিলাম, তারপরে বাসায় এসে খেয়ে দিয়ে রেস্ট করেছি। দেখেন, আমার গলা শুনলেই বুঝতে পারবেন আমি একটু আগে ঘুমের থেকে উঠেছি। মানে এখন বাজে 7টা, সন্ধ্যা 7টা। তাহলে বুঝেন কি পরিমাণ ঘুম আমি ঘুমাইছি। তো যাই হোক, এখন আমি যেটা করব, আজকে কাজের থেকে আসার সময় এই গ্রোসারিগুলো করে এনেছি। তো এখানে আছে 1 ব্যাগ অনিয়ন, রেড অনিয়ন, লাল পেঁয়াজ 3.5 কেজি, তারপরে 2টা আনারস কিনেছি, কলা, তারপরে এখানে 2 কেজির মতো আলু, আর 1 প্যাকেট কুকিজ। এই কুকিজটা আমার ছেলেরা পছন্দ করে। তো আনারসটা কিনেছি কারণ আমি আর আমার বড় ছেলে, আমরা 2 জন খুব পছন্দ করি আনারস খেতে, এই জন্য আনারস 2টা নিয়ে এসেছি। আরেকটা জিনিস এনেছি, সেটা একটু শেয়ার করি, খুবই ইন্টারেস্টিং। এখানে দেখতে পাচ্ছেন না, এটা একটা ব্রেড, অনেক বড়। এটা শুধুমাত্র ক্রিসমাস টাইমে পাওয়া যায়, ক্রিসমাসের আগে। তো আমি অনেকগুলা কিনেছিলাম, একটা খাওয়া হয় নাই, এটা এক্সপায়ার্ড হয় নাই, কারণ 2-3 মাসের ডেট আছে। তো এই হচ্ছে ব্রেডটা, দেখেন ডিজাইনটা, দেখেন একটু জুম করে দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে বিশাল হিউজ একটা ব্রেড, এই যে আমরা এক সাইড থেকে কেটে চা দিয়ে খেয়েছি। গতকাল রাত্রে আমি ঘুমাতে যাওয়ার আগে এখান থেকে 1 স্লাইস কেটে দুধ দিয়ে খেয়েছি, ঠান্ডা দুধের সাথে, এত ভালো লেগেছে। তারপরে পেটটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি রাত্রে খুব ভালো ঘুমিয়েছি। তো এই যে দেখেন, অনেক বড় এইটা, হ্যাঁ, আর এত সফট, কি বলবো, এটা এমনিতেই খাওয়া যাবে। তো আমি 3ভাবেই ট্রাই করেছি, এমনিও খেয়েছি মজা, চায়ের সাথেও খেয়েছি ভালো লেগেছে, দুধের সাথেও ভালো লেগেছে। তো কাজের থেকে এসে আমি যখন লাঞ্চ করলাম, লাঞ্চের পরে চা দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। অনেক ফ্রেশ আর বাটার টাইপের স্মেল আছে, যেমন এখন আমি অনেক সুন্দর স্মেল পাচ্ছি। তো যেহেতু এটা একটা নতুন খাবার, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই টাইপের ব্রেড অনেক রকমের আছে, অনেকগুলো আছে ভিতরে কিশমিশ দেওয়া, তারপরে ড্রাই ফ্রুটস দেওয়া, কিন্তু এটা একদম প্লেন। প্লেন হলো এত টেস্টি, কি বলবো, খেলে বুঝতে পারতেন। তো এটা একমাত্র বাইরের দেশে ক্রিসমাস টাইমে পাওয়া যায়, ক্রিসমাসের পরে আর পাওয়া যায় না মার্কেটে। আর আমাদের দেশে এটা আছে কিনা জানি না, হয়তো নাই। তো সেই জন্য দেখা যায় ক্রিসমাস টাইমে সবাই এটা কিনে আর এনজয় করে, কারণ আফটার ক্রিসমাস মার্কেটে সারা বছর আর পাওয়া যায় না। একটু জুম করে দেখায় তাহলে বুঝতে পারবেন, এই যে অনেক ফ্রেশ, এটাকে একদম একটা পিরামিডের মতো লাগছে। এখন এই অনিয়নগুলা রেখে দিব, এটা খুবই ভালো লাগে খেতে। অনিয়ন, আলু জায়গাটা জায়গায় চলে যাবে। একটা আনারস কাটবো, কারণ আমি আর আমার বড় ছেলে খাবো আজকে রাত্রে। কলা এনেছি ছোট ছেলের জন্য, আর সবাই খাবে, বাট ছোট ছেলে খেতে চেয়েছিল, সেজন্য ওর জন্য নিয়ে এসেছি। এখন আমি এগুলো একটু গুছাই। আর আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, প্লাস বাসায় এসে বললাম না, এত ঘুমাইছি, এখন উঠছি 7টা বাজে। এখন এগুলাকে আমি গুছায় রাখি। এই যে কলাটা এখানে রেখে দিব। আরেকটা কলা আছে এটার ভিতরে, এই যে আরেকটা কলা ছিল, ওইটাও রেখে দেই। আনারস একটা কাটবো, আর এই 2টা আমি এখন প্যান্ট্রিতে নিয়ে যাব। এই মুহূর্তে বাসায় কেউ নাই আমি ছাড়া, তো নিশ্চিন্তে এখন কাজ করব টুকটাক। এই কুকিজটা সামনে রেখে দেই, তাহলে ওরা খেতে পারবে। আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না। তো এখন আমি আলু পেঁয়াজ এই 2টাকে প্যান্ট্রিতে নিয়ে যাচ্ছি, প্যান্ট্রিতে রেখে দিব। কিচেন এত বড়, তারপরও জায়গা হয় না। এনিওয়েজ,
এখানে আমি এখন রেখে দিব। এই যে কালো একটা বক্স, এটার ভিতরে রেখে দিলাম। গতকালকে অনেক রান্না করেছিলাম, দেখেছেন তো। তো ফ্রিজে খাবার আছে। তো এই যে এখানে একটা আনারস কেটে নিয়েছি, 1 কন্টেনার হয়েছে মাশাল্লাহ। আমি কিন্তু ডিনারে কখনোই ভাত খাই না, ভাত একদমই অপছন্দ করি, কারণ লাঞ্চে যেটা খাই সেটাই আমার ডিনার হয়ে যায় আর কি, ভাত হিসেবে। একদম তো খালি পেটেও রাতে ঘুমানো ঠিক না, কারণ সারা রাত ঘুম হবে না। সেই জন্য আমি আনারস আর টক দই খাবো ডিনারের জন্য। এই যে এখানে টক দই আমি সব সময় একটা কন্টেইনার কিনে আনি, ফ্রিজে আমার থাকতেই হবে টক দই, তা না হলে আমার চলে না। এই যে এটা অনেক ঠিক একটা টক দই, খেতে দারুণ। তো আমি আনারস খাবো, টক দই খাবো, এটাই হচ্ছে আজকে রাতের আমার ডিনার। তো হাজব্যান্ড আর ছেলেরা এখনও ডিনার করে নাই, ওরা সবাই বাইরে চলে গেছে যার যার কাজে, যখন আসবে তখন করবে। আমার ছেলেরা হয়তো বাইরের কোনো খাবার আনবে, সেটাই খাবে। হাজব্যান্ড ঘরে টুকটাক কিছু খেয়ে নেবে। তো এখন আমি এই টক দই নিলাম অনেকগুলা, এই যে অনেকগুলা টক দই নিয়েছি, লাগলে আরও নিব। এটা অনেক ঘন ঠিক একটা টক দই, আর সাথে হচ্ছে আনারস। তবে আমি টক দইটা আগে খাবো, তার কিছুক্ষণ পরে আনারস খাবো, একসাথে খাবো না। অনেক মজা। দইটা টক, বাট আমার কাছে খেতে খুব ভাল লাগছে। ক্রিমি থকথকে ঠিক একটা টক দই। তাতে আমি একটু সানফ্লাওয়ার সিড অ্যাড করব, নিয়ে আসি, এটাও আছে। তো আমার আজকের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি রাতে কখনোই ভাত খাই না, রুটিও খাই না, কোনো হেভি খাবার খাই না। সবসময় টক দই, ফ্রুটস, তারপরে পাইনাপল, অরেঞ্জ, তখন যেই ফ্রুটসটা থাকে ওই ফ্রুটসটা খাই। আর ফ্রুটস যদি মনের মতো না থাকে তাহলে টক দই খাই। আর সবশেষে এগুলো খাওয়ার পর সবশেষে গ্রিন টি খাবো। তো আমি এখন টক দই খাচ্ছি সানফ্লাওয়ার সিড দিয়ে, আনারসটা পরে খাবো, আধা ঘন্টা পরে বললামই তো। আর সবশেষে ঘুমাতে যাওয়ার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে গ্রিন টি খাবো। তো এত কিছু খেলে তো পেট মাশাআল্লাহ এমনিতেই ভরে যায়, ভাত খাওয়ার প্রয়োজন হয় না। বাট এটা হেলদি চয়েস। আমি জানি অনেকেই টক দই খেতে পারেন না, আর বিশেষ করে লাঞ্চ অথবা ডিনারের জন্য মেইন ফুড হিসেবে তো ভাবাই যায় না। তো এই টক দই খাওয়ার অভ্যাসটা কিন্তু আমার একদিনে হয় নাই, আস্তে আস্তে আমি এই খাওয়াটাকে অভ্যাসে পরিণত করেছি। তা আপনারাও চেষ্টা করতে পারেন যদি চান। এটাতে ইচ্ছা করলে অনেক কিছু অ্যাড করা যায়, যেমন কিশমিশ, বাদাম, তারপরে হচ্ছে আর কি ড্রাই ফ্রুটস, এনিথিং, হানি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিনার করছি। ভাত খেতে হলে কত কিছু নিয়ে বসতে হতো, এখন যেহেতু আমি হেলদি খাবার খাচ্ছি তাই ঝামেলা নাই। আনারসটা এখন খাবো না, আধা ঘন্টা পরে খাবো। আর আনারস খাওয়ার ঠিক আধা ঘন্টা পরে গ্রিন টি খাবো। দ্যাটস ইট, স্টেপ বাই স্টেপ আমার ডিনার। তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তো ডাইনিং রুমের লাইটটা একটু অন করে দিয়েছি। এই যে এখানে হচ্ছে পেপার টাওয়াল, এটা এখানে থাকার কথা না, বাট কনভেনিয়েন্টের জন্য এখানে রাখা হয়েছে। আমার হাজব্যান্ড এভরিডে একটা করে পেপার টাওয়াল রোল ফিনিশ করে ফেলে।
আমি জানি না ও কী করে, মানে এত বেশি ইউজ করে কি বলবো। অথচ এইসব পেপার টাওয়াল কিন্তু অনেক এক্সপেন্সিভ। যে এক প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে 6টা, 1 2 3 4 5 6টা থাকে রোলস, $7। আমাদের এই রোলসটা 6 দিনও যায় না। কি একটা অবস্থা, মানে প্রতিদিন একটা করে ইউজ করে, একটা করে ফিনিশ করে আমার হাজব্যান্ড। কি বলবো, ওকে আমি বলছি যে তুমি এত ইউজ করো কেন, অল্প করো। ও আমার কথা শুনেই না, যতবার হাত ধুবে ততবার এটা ইউজ করবে। আপনাদের সাথে এই ফুলটা শেয়ার করছি কিনা জানি না, দেখেন কি সুন্দর, ওয়াও, আমি নিজেই মুগ্ধ। সুগারের খাবার, ওকে একটু পরে খাবার দেওয়া হবে, যে এখানে ওদের খাবার আছে। এটা হচ্ছে ছোট ছেলের খাবার, বাইরের খাবার, বাট লাঞ্চে খেয়ে যতটুক বেঁচে ছিল এটা হয়তো ডিনারে আবার খাবে, আবার বাইরে থেকে আনতেও পারে, বলা যায় না। আর বড় ছেলের খাবারটা এই ব্যাগের ভিতরে আছে। কিসের থেকে এনেছিল, ও ওয়েন্ডিজ, হয়তো অল্প একটু আছে। এইটাও ওইখানে রেখে গেছে, বলছে পরে রাত্রে খাবে, আমাকে আর কি বানাই দিতে হবে। সি ফুড ফ্লেভার্ড ইনস্ট্যান্ট নুডলস, তো যখন বলবে তখন বানায় দিব। এই যে এখানে সুগার ঘুমাচ্ছে। হাই সুগার, স্লিপি। অনেক বছর ছিল এখানে, 3-4 বছর, কিন্তু এবার এত বেশি ঠান্ডা পড়ছে। এই যে দেখেন গাছটার কি অবস্থা, জানি না এটা বাঁচবে কি না। তো উইন্টারে তো বাইরে নিয়ে যে রাখবো তারও কোনো উপায় নাই, একটু কেটে কুটে ছাঁটাই করে দেখব বাঁচাতে পারি কি না। যদি বাঁচলো তো বাঁচলো, না বাঁচলে ফেলে দিয়ে নতুন কিছু লাগাবো আর কি এই পটটাতে। আসলে তেমন কিছু নাই করার, হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি করতে ভালোই লাগে আমার। তো হাজব্যান্ড বাইরে থেকে আসলো, এসে বলল যে খাবে। তো আমি বললাম যে ভাত খাবা নাকি রুটি খাবা, বলতেছে ভাত দিও না, রুটি দাও। তো আমি ভাবলাম যে রুটি না দিয়ে পরোটা দিই, তো 2টা পরোটা ভেজে দিলাম, সাথে গরুর মাংস আর সালাদ, সুন্দর করে খেয়ে নিল। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন বসে রিল্যাক্স করতেছি। অন্য রুমে হাজব্যান্ড আর বাচ্চারা টিভি দেখতেছে, তো আমি এই রুমে চলে এসেছি, কারণ এক রুমে সবাই বসে এত ঝামেলা করার দরকার নাই। আমি এখানে একা বসে বসে টিভি দেখবো আর রিল্যাক্স করব। তো এখন আর তেমন কোনো কাজ নাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্রিন টি খাবো, তো গ্রিন টি বানায় নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসে বসে টিভি দেখবো আর গ্রিন টি খাবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।